নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে কারখানার ভিডিও শেয়ার করব। আমি কোনো দিন এত বড় কারখানার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। সব সময় তোমাদের সাথে শর্টে ভিডিও শেয়ার করি। তো আজকে ভাবলাম তোমাদের জন্য একটা বড় ভিডিও শেয়ার করা যাক, কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর কিভাবে রং হয়, তার প্রসেসগুলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কারখানায় কিন্তু এখনও ঠাকুরে খড়ি পড়েনি। খড়ি পড়ার পরেই কিন্তু ঠাকুরের গায়ে রং ছোই। তো দেখো, এদিকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ওয়েদার নরম। অনেক কারখানায় ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে, তবে আমাদের কারখানায় সবে কিন্তু খড়ি ছুঁইবে বলে খড়ি তৈরি করা হচ্ছে। জানো তো, আমাদের কারখানা এই বছর প্রথম হয়েছে, মানে এর আগে আমাদের কারখানা ছিল না। তো না থাকায় দেরিতে এই বছর যেহেতু আমরা কারখানা তৈরি করে তারপরে ঠাকুর তৈরি করছি, তো একটু লেটই হয়ে গেছে। কারণ আমাদের নতুন কারখানা তৈরি হয়েছে, তারপরে ঠাকুর ছিল, সেগুলো গেছে। আমরা এবারে একটু লেটেই চলছি। অন্যান্য বড় বড় কারখানায় কিন্তু ঠাকুর কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন ঠাকুরের সাজানো চলছে। এখনও কিন্তু মহালয়ার 1 সপ্তাহ বাকি আছে। আমি যখনকার ভিডিওটা ক্যাপচার করছি তখনকার কথা বলছি। তো দেখো, এদিকে ওই দাদাটা কিন্তু খড়ি গুলে দিল, মানে যেরকম নিয়ম থাকে। কিভাবে কি করে আমি সেটা পুরোটা তোমাদেরকে বলতে পারবো না, তবে তোমরা দেখতেই পেলে খড়িটা ভালো করে মেখে তার মধ্যে আঠা দেয়, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে গুলে দিয়েছে। তো আমি প্রথমে ঠাকুরের পায়ে দিয়ে নমস্কার করে নিলাম। এটাই কিন্তু নিয়ম যে ঠাকুরের পায়ে আগে ছোঁয়াতে হয়, সেটা রং হোক বা খড়ি। তো দেখতেই পাচ্ছ খড়ি করে নিয়েছি। আর তারপরে দেখো, এদিকে আজকে কিন্তু রঙের সব কাজকর্ম হয়েছে। রং কিন্তু সব রেডি করা হয়েছে। আমি কিন্তু বসে বসে রং গুলছিলাম, তোমাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারিনি। তো দেখো, এটা তার পরের দিন ঠাকুরের গায়ে কিন্তু রং উঠে গেছে। আর এই যে বললাম না, পরে দুটো ঠাকুর অর্ডার এসেছিল, সেই দুটোর গায়ে কিন্তু এখনও রং পড়েনি, মানে যেদিনকার ভিডিওর কথা বলছি। এর মধ্যে কিন্তু 2 থেকে 3 দিন কেটে গেছে। তোমরা এই যে একটা ভিডিওর মধ্যে এত কম সময়ে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মোটেও এত অল্প সময় হয় না। অনেক সূক্ষ্ম কাজ ধরে ধরে করতে হয়, বলে না হাতের কাজ, ঠিক তাই। কত সময় লাগে জানো না তোমরা করতে। এই যে এখন এমন সময়, আমাদের খাওয়া ঘুম উড়ে গেছে। রাত 2টো 2:30টে পর্যন্ত কাজ করতে হচ্ছে। তোমাদের দাদা ভাই অন্যের কারখানা থেকে কাজ করে বাড়ি আসে 8টা 9টা। তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে চা জল খেয়ে একটু বসে কারখানায় আসে রাত 9টা 10টা। আমরা কিন্তু প্রত্যেক দিন কারখানায় 2টো 2:30টে পর্যন্ত কাজ করি, কারণ সারাদিন তোমাদের দাদা ভাই কিন্তু অন্যের কারখানায় কাজ করে, আর আমার কিন্তু বাড়ির সংসারের কাজকর্ম সবই রয়েছে। আর আমি যেহেতু কাজ সেইভাবে পারি না, ওই যে সঙ্গে যে দাদাটা কাজ করছে, ওই দাদাটাও কিন্তু আলাদা করে ওনার বাড়িতে চাষবাসের কাজ করে। উনি এই কাজ পারতো, তার জন্য কিন্তু আমাদের কারখানায় উনিও কাজ করছে। আর উনি কাজ করছে বলে কিন্তু অনেকটা হেল্প হচ্ছে আমাদের। তো দেখো, এখন কিন্তু অনেকটা রাত। আমরা যে সময়ের ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি তখন প্রায় 12টা 12:30 বাজে। তখন আমরা এই 3জন মিলে কারখানায় কাজ করছিলাম। তোমরা হয়তো এই পুজোর কদিন খুব আনন্দ করো, আমরাও করি। তবে পুজোর 3 মাস 4 মাস আগে থেকে কিন্তু পালেদের বাড়ি ব্যস্ততা সর্বতুঙ্গে থাকে, কারণ আমরা পুজোর 4-5 মাস আগে থেকেই পুজো পুজো ভাবটা পেয়ে যাই। আমাদের ঠাকুর সাজানো, গোছানো, রং করা, তৈরি করা, বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু ঠাকুরগুলো তৈরি হয়। এক একটা ঠাকুর অনেক যত্ন করে বানানো হয়। এই দেখছো কারখানা ভর্তি ঠাকুর, যখন চলে যাবে তখন এই কারখানার দিকে কিন্তু তাকানো যাবে না, খুবই খারাপ লাগে। তবে কি করব বলো, আমাদের কাজটাই তো এরকম। আমাদেরকে তৈরি করতে হবে, সেগুলো বিক্রি করতে হবে। সারা বছরের ইনকাম কিন্তু এই সময়টাই আমরা যেটুখানি করতে পারি, কারণ সারা বছর আমাদের সেইভাবে ইনকাম থাকে না। তবে সারা বছর আমরা ঠাকুর তৈরি করি, বিভিন্ন রকম ঠাকুর, সব রকম, কালী, মনসা, লোকনাথ, যত রকমের ঠাকুর হয় সব ঠাকুরই কিন্তু আমাদের কারখানায় তৈরি হয়। তবে দুর্গার সিজনে এই কারখানাটা কিন্তু ভর্তি থাকে, কারণ দুর্গা যেহেতু বড় ঠাকুর সেহেতু। তো তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগলে